আমরা সবসময় বলি আমাদের না ভীষণ সময়ের অভাব। সত্যি কি তাই? না, আমরা সময়টাকে ঠিক ধরতে পারি না বা কাজে লাগাতে পারি না। আমার তো মনে হয় সেটাই। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমার সবচেয়ে মূল্যবান 10 মিনিট সময়। কিভাবে আমি কাটাই, কিভাবে নিজের সঙ্গে নিজে থাকি, সেটাই আমার আজকের ভিডিওর বিষয়। আমি কখনো চুপ করে বসে থেকে প্রকৃতিকে অনুভব করি। মানে এই যে প্রকৃতির লীলা খেলা আমি দেখি, কত উজাড় করে আমাদেরকে ভরপুর করে দিয়ে রেখেছে এই প্রকৃতি মা। আমরা শুধু নিয়েই যাচ্ছি প্রকৃতি মা থেকে। তাই আমি কখনো কখনো চুপ করে ওদের সঙ্গে থাকি, গাছপালার সঙ্গে থাকি, দেখি ওরা যে আমাদেরকে ফল দেয়, ফুল দেয়, সেই সময়টুকুকে আমি ভীষণভাবে অনুভব করি এবং এনজয় করি। একটা সময় ছিল সকাল মানেই তাড়াহুড়ো, ভীষণ ব্যস্ততা। সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি, অফিস কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা দক্ষযজ্ঞ। অনেক অনেক বছর সেটা চলল। একটা সময়ের পরে বাচ্চারা যখন একটু বড় হয়ে গেল, একটু একটু করে আমার নিজের সময় নিজের জন্য বাড়তে লাগলো। তখন শিখে গেলাম যে নিজের সঙ্গে একটু করে সময় কাটাতে হবে। সেই সময়টা 10 মিনিট দিয়ে শুরু হলো, আর সেটা এখন কখনো কখনো 30 মিনিট হয়ে যায়, তার থেকে বেশিও হতে পারে। কিন্তু আমি বলবো অন্তত পক্ষে 10 মিনিট সময় 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় নিশ্চয়ই নিজের সঙ্গে কাটানো উচিত। আমি এই ছোট্ট ব্যালকনিতে নিজের সঙ্গে অনেকটা সময় কাটাই, সকাল কিংবা বিকেলে। আমি এই চ্যানেলে 50+ মহিলাদের জন্যই বিশেষত ভিডিও বানানো শুরু করেছি। কিন্তু যারা এখন তোমাদের 30s বা 40s-এ আছো, তোমরাও আমার এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো নিজের জীবনে লাগাতে পারো। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, নিজের সঙ্গে সময় কাটানো মানে কি? নিজের সঙ্গে সময় কাটানো মানে একান্তভাবেই নিজের সঙ্গে থাকা। সেই সময়টুকুতে আমি যেটা করি, আরও কিভাবে আমি আমার নিজের আরও বেটার পারসন হয়ে উঠতে পারি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। আমি ভাবি যে আজ সারাদিন বা গতকাল সারাদিন আমি কি কোনো ভুল করেছি? আগামী দিনে আমি নিজেকে আরও কিভাবে প্রোডাক্টিভ করে তুলতে পারবো, সেটা নিয়ে ভাবি। সেই ভাবনাটাই হচ্ছে নিজের সঙ্গে থাকা। সেই সময়টাতে কারোর জন্য চিন্তা নয়, কোনো কিছু টিভি দেখা নয় বা সিনেমা দেখা নয়, কারোর সঙ্গে গল্প করা নয়, একান্তভাবেই সেটা নিজস্ব সময়। চুপ করে বসে থেকে 1 কাপ গরম চা আর আমার নিজের সঙ্গ, সেটা আমার দারুণ পছন্দ। প্রথমে আমি 10 মিনিট দিয়ে শুরু করেছিলাম, 5 মিনিট, 10 মিনিট, কিন্তু এখন কখনো কখনো ছুটির দিনে আমি 30 মিনিট, 40 মিনিট, কখনো 1 ঘন্টাও বসে থাকি। ব্যালকনিতে বসি সকালবেলা, বা ছুটির দিনে ছাদে গাছপালাগুলোকে দেখাশোনা করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। সেই সময়টাতে আমি একান্তভাবেই নিজের সঙ্গে থাকি। এভাবে নিজের সঙ্গে সময় কাটালে ভীষণ শান্তি আমি অনুভব করি, এবং আমি নিজেও শান্ত থাকতে পারি আর পরিবারের সবাইকেও
শান্তিতে রাখতে পারি। সেটাই হলো নিজের সঙ্গে সময় কাটানো। বন্ধুরা, আপনারা বলুন, আপনারা নিজের সঙ্গে কি করে সময় কাটান, কিভাবে আপনারা নিজেদের সঙ্গটাকে ভীষণভাবে এনজয় করেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্টস করবেন আর শেয়ার করে পাশে থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুখে থাকি, আনন্দে থাকি এবং খুশিতে থাকি। পরম পিতার আশীর্বাদ নিরন্তর আমাদের সবার উপর বর্ষিত হোক। জীবন কাটানোর জন্য, ভালো থাকার জন্য সবসময় যে খুব একটা বড় কিছু করতে হয় এমনটা নয়। এক কাপ চা, 10 মিনিট নীরবতা আর নিজের সঙ্গে নিজের কাটানোর সময়, এটুকুই যথেষ্ট। আর ওই যে 10 মিনিট সময়ে নিজেকে আমি ভরপুর করে নিলাম, সেটাই হচ্ছে আসল পরিবর্তনের শুরু। খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি। আজকের সোলফুল থট, নিজের সঙ্গে কাটানো কয়েকটি নীরব মুহূর্তই অনেক সময় জীবনের সবচেয়ে গভীর উত্তর দিয়ে যায়। সেটাই আমার আজকের ভিডিওর মূল কথা। ওম শান্তি।